আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমার আজকের ভিডিও দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মজাদার কাতল মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট বা মুড়ো ঘন্ট। আর সেই সাথে রাঁধুনি হচ্ছে আমার আম্মু। দেখতেই পাচ্ছেন এখানে দুইটা বড় বড় সাইজের কাতল মাছ নেওয়া হয়েছে। আর কাতল মাছগুলো গিফট পাওয়া, আমার মামা নিয়ে এসেছে মাছগুলা। তো আম্মু সেই মাছগুলোকে এবার কাটবে। মাছগুলো বেশ বড় সাইজের, আসলে একা কাটা খুবই একটা টাফ ব্যাপার। আমার দ্বারা তো জীবনেও হতো না, আমি পারবো না এগুলো তো বড় একটা মাছ কাটতে। আর আম্মু যেহেতু সবই পারবে, আম্মুরা তো সবসময় সুপার ওমেন হয়, তবে আমিও কিন্তু এখন আম্মু হয়ে গেছি, কিন্তু সুপার ওমেন এখনও হতে পারিনি। মানে আম্মুর মতো হতে পারিনি, হয়তো কখনো আম্মুর মতো হতে পারবোও না। আম্মু অনেক কিছু পারে, আমি তার 10%ও পারি না। যাই হোক, আম্মু এখানে মাছ দুইটাকে একটা একটা করে কেটে নিচ্ছে। মাছগুলো যেহেতু একটু বড় সাইজের, সেজন্য কাটতে বেশ খানিকটা সময়ও লেগেছে। আর আম্মু বেশিরভাগ সময় মাছ, মুরগি এই টাইপের কোনো জিনিস কাটাকাটি করতে হলে ছাদের উপরই কাটে, কারণ এসব কাটাকাটি করতে গেলে জায়গাটা বেশ নোংরা হয়ে যায়, সেজন্য ছাদই বেস্ট। আর এদিকে আমার ছেলেও ঘুম থেকে উঠে পড়েছে, তো ওর সাথে কথা বলছি আর ভয়েস দিচ্ছি। মাছগুলো কাটাকুটি শেষ করে তারপর ভালোভাবে পরিষ্কার করে ফ্রিজে রেখে দিয়েছে। আর আজকে আম্মু মাছের মাথা দিয়ে মুড়ো ঘন্ট করবে বা মুড়ি ঘন্ট করবে, সেটা আপনাদের সাথে শেয়ার করব। আজকে আম্মু মুড়ি ঘন্টটা করবে কালাই ডাল দিয়ে। এর আগে মুগ ডাল দিয়ে করেছিল, সেটাও কিন্তু আমার চ্যানেলে আছে, আমি শেয়ার করেছিলাম প্রথম দিকের ভিডিওতে। আর আম্মু আজকে রান্নাটা করবে খড়ির চুলাতে। আম্মু গ্যাসে বা ইন্ডাকশনে দুইটাতেই রান্না করে, আবার মাঝে মধ্যে ছাদে একটা ছোট্ট ঘর আছে, সেখানেও আম্মু রান্না বান্না করে, সেখানে এরকম চুলা করা আছে, তো সেখানে আজকে রান্না করবে। আর প্রথমে আম্মু মাছের মাথাটাকে লবণ হলুদ দিয়ে মাখিয়ে তারপর সেটাকে তেলে ভেজে নিচ্ছে। মাছের মাথা ওইদিকে ভাজা হচ্ছে, আর এইদিকে আম্মু বাকি সব কিছু কাটাকুটি করে নিচ্ছে, মরিচ, পেঁয়াজ, রসুন এই সব কিছু রেডি করে নিচ্ছে। আর এদিকে আম্মু ডালটাকে কিন্তু প্রায় 60%-এর মতো সিদ্ধ করে নিয়েছে, পেঁয়াজ, তারপরে রসুন আর মরিচ দিয়ে, লবণ বা অন্যান্য কিছুই দেয়নি। আর আম্মু এবার কড়াইতে, বড় একটা কড়াইতে পর্যাপ্ত পরিমাণে তেল নিয়ে নিচ্ছে। আর ছাদে আমরা সবাই ঘোরাঘুরি করছি, আমার বাবুও খেলা করছে একা একা। যেহেতু এখন ঠান্ডা পড়ে গেছে, তো ছাদে এরকম ঘোরাঘুরি করতে বেশ ভালোই লাগে রোদের মধ্যে, বিশেষ করে সকালে আর বিকেলের দিকে। এবার মশলার প্রিপারেশন নিয়ে নিচ্ছে। প্রথমে মশলাগুলোকে কষিয়ে নেবে, এর মধ্যে এলাচ 5-6 টুকরা মতো এলাচ এভাবে থেতো করে নিচ্ছে। আর কড়াইতে আম্মু সব মশলা দিয়ে দিয়েছে ভিডিও করার আগেই, তো আমি বলে দিচ্ছি এখানে কি কি আছে। এখানে কিছুটা পরিমাণ টমেটো সসও দিয়ে দিয়েছে। আর এর মধ্যে রসুন বাটা, আদা বাটা, পেঁয়াজ, তারপরে রসুনের কোয়া, মরিচ, হলুদ গুঁড়া, তারপরে ধনিয়া গুঁড়া, জিরা বাটা, এগুলো সবই আছে। আর সেই সাথে দারুচিনি আছে, আর তেজপাতা বাসায় ছিল না, সেজন্য দেওয়া হয়নি, আপনারা দিয়ে দিবেন তেজপাতা অবশ্যই। এই সব কিছু মশলা একসাথে দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে। আর এবার যে মাছের মাথাটাকে ভাজা হয়েছিল, সেটা আম্মু শিলপাটার ওপর রেখে একটু ভেঙে ভেঙে নিচ্ছে। মশলা কষানোর ব্যাপারটা অনেকটা মুরগির মাংস রান্না করলে যেরকম আমরা সব রকম মশলা কষিয়ে নিই তারপরে মুরগি দেই, সেই টাইপেরই অনেক, বলতে গেলে মুরগির মাংসে যেই মশলা লাগে সেই সব রকমই মশলা লাগবে। অনেকেই গরম মশলা দেন না, আবার অনেকেই দেয়। আমাদের বাসায় আবার গরম মশলা দিয়ে রান্না করে। এটা যারা দিয়ে খাননি তারা কিন্তু একবার ট্রাই করতে পারেন, গরম মশলা দিয়ে খুবই টেস্টি হয়। যাই হোক, এবার মশলা ভালোভাবে কষানো হয়ে গেলে আম্মু ওর মধ্যে সিদ্ধ করা ডালগুলোকে দিয়ে দিচ্ছে। ডালগুলোকে দেওয়ার পরে খুব ভালোভাবে নেড়ে চেড়ে আবারও একটু কষিয়ে নিচ্ছে। তারপরে যেই মাছের মাথা ভাঙা অংশগুলো ছিল সেগুলোকে দিয়ে তারপরে আবারও একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে।
আম্মুর এখানে যেহেতু পাশাপাশি দুইটা চুলা, তো পাশের চুলাতে সবসময় আম্মু হাঁড়িতে করে গরম পানি রাখেই। তো এবার এর মধ্যে গরম পানি দিয়ে দিচ্ছে। যেহেতু ডাল সিদ্ধ করাই আছে অনেকটা, তারপরে মাছের মাথাও ভাজা, মশলাও কষানো হয়ে গেছে খুব ভালোভাবে, তো খুব বেশি পানি লাগবে না। যতটুকু ঝোলের জন্য দরকার হয় ততটুকু, তার থেকে একটুখানি বেশি লাগবে, যাতে ঝোলটা ফুটে উঠলে আমরা নামিয়ে ফেলতে পারি। মাছের মুড়িঘণ্টটা একটু ঝোল ঝোল মতো থাকলে বেশি ভালো লাগে। তো এরপরে লাস্ট পর্যায়ে এর ওপরে ভাজা গরম মশলার গুঁড়া ছড়িয়ে দিয়েছিল, সেটার ভিডিও করতে পারিনি, আম্মু হুটহাট করে কখন দিয়ে দিয়েছে। যাই হোক, রান্নাবান্না শেষ। নিশ্চয়ই আপনাদের কাছে আজকের ভিডিওটি ভালো লেগেছে, বাসায় কিন্তু অবশ্যই ট্রাই করবেন। আজকের মতো এতটুকুই, আল্লাহ হাফেজ।